নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আগামী 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। দলের আহ্বায়ক হওয়ার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম। এজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তার পদত্যাগের গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে সেই ঘোষণা এলো। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পদত্যাগপত্র জমা দেন আলোচিত এই ছাত্রনেতা। পরে যমুনার সামনে সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি জানান নাহিদ ইসলাম। বৈঠকে আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যে দুটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা হচ্ছে। বলেন, জনগণের সাথে মিশে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে চান, সেজন্য সরকারের চেয়ে রাজপথেই ভূমিকা রাখার সুযোগ বেশি। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। নাহিদ ইসলাম স্বৈরাচার পতন আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এজন্য তাকে আটক হয়েছিলেন নির্যাতিত। হাসিনার পতন হয় তার এক দফা ঘোষণার মধ্য দিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। পরে একই সঙ্গে সামলান তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। খান আলামিন, RTV, ঢাকা।